আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোন, আশা করি মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা সবাইকে সুস্থ রেখেছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতে আল্লাহ পাক আমাকেও সুস্থ রেখেছেন। আজকে আপনাদের সম্মুখে একটি একটি হাজিরা দেখার ভিডিও নিয়ে আসলাম। আপনারা কীভাবে হাজিরা দেখবেন, হাজিরা যদি না দেখতে পারেন তাহলে রোগী আসলে রোগ নির্ণয় কীভাবে করবেন। যদি সঠিক রোগ নির্ণয় না করতে পারেন তো চিকিৎসা কী দেবেন রোগীর, তাহলে তো চিকিৎসা দিতে পারবেন না। তাই আগে হাজিরা শিখতে হবে আর রোগীর সঠিক রোগ নির্ণয় করতে হবে। সঠিক রোগ যদি নির্ণয় করতে পারেন তাহলে আপনি রোগীর চিকিৎসা দিতে পারবেন। তো আমি কথা বাড়াচ্ছি না, আপনি হাজিরা কীভাবে দেখবেন আমি এটা সুন্দরভাবে বলে দেব। আপনারা অনেকেই বলে থাকেন, অনেকেই বলছেন এবং আমাকে ফোন দিয়েছেন যে হুজুর, তেল পড়ার মাধ্যমে আর পানি পড়ার মাধ্যমে কীভাবে আমরা হাজিরা দেখব। আমি পানি পড়াটা এখনও বলবো না, পানি পড়ার মাধ্যমে কীভাবে হাজিরা দেখবেন এটা বলবো না এখন। আমি বলবো এখন তেল পড়ার মাধ্যমে কীভাবে হাজিরা দেখবেন অনেকেই যদি রুগী অনেকেই রুগী গেলে তেল পড়া দিয়ে অনেকেই দেখে হাজিরা। ঠিক আছে, আগে থেকেই তেল পড়ার মাধ্যমে হাজিরা দেখার সিস্টেমটা আছে। তো অনেক মুরব্বীরা আগে দেখতো, আমার ওস্তাদেরা দেখতো, এখন আমরা মোটামুটি দেখি। আর বর্তমান যুগে তো অন্যান্য পদ্ধতি বাড়াইছে, ওগুলো আমরা অবলম্বন করি, তাই না? তারপরে যাই হোক, অনেকের রিকোয়েস্ট অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন এই তেল পড়ার মাধ্যমে হাজিরা কীভাবে দেখবেন, কীভাবে দেখা যায় এই বিষয়টা আমাকে বলতে বলছেন এবং সে আপনারা অনেকেই শিখতে আগ্রহী। আমি সুন্দরভাবে বলে দেব কীভাবে তেল পড়ার মাধ্যমে হাজিরা দেখবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না। তো এখন আমি সুন্দরভাবে বুঝাই দিচ্ছি। আপনাকে কী করতে হবে, তেল পড়া দিয়ে যদি হাজিরা দেখেন একটা জাকাতা দেখার আগে ছোটো একটা জাকাত আছে। এটা হইল আপনার প্রথমে ইস্তেগফার পড়বেন 3 বার, দুরূদ ইব্রাহিম পড়বেন 3 বার, সূরা ফাতিহা 21 বার, সূরা ইখলাস 21 বার, লাস্টে আবার দুরূদ ইব্রাহিম 3 বার প্রতিদিন পাঠ করতে হবে। এটাকে পরে আপনার চন্দ্র মাস হলেও হবে, কোনোই নাই, বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, যে কোনো বৃহস্পতিবার ফজরের সময় করতে হবে। ঠিক আছে, ফজরের সময় কীভাবে করবেন, আপনার ফজরের যে সুন্নত নামাজ আছে, ফজরের সুন্নত নামাজ আদায় করে পরে আপনার এই আমলটুকু করবেন, করার পরে ফরজ নামাজ আদায় করবেন। অর্থাৎ ফজরের সুন্নত এবং ফরজের মাঝামাঝি সময়ে এই আমলটা করবেন। প্রথমে ইস্তেগফার 3 বার, দুরূদ ইব্রাহিম 3 বার, সূরা ফাতিহা 21 বার, সূরা ইখলাস 21 বার, আবার দুরূদ ইব্রাহিম 3 বার। তো আপনি আমল ইনশাল্লাহ শেষ। তো এইভাবে আপনি 21 দিন আমল করবেন। 21 দিন এইভাবে আপনি 21 দিন আমল করবেন। 21 দিন আমল করলে তারপরে জাকাত আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। তো তখন আপনি কী করবেন, একটা কাপ নেন, বা মনে করেন যে একটা ছোটো বাটি নেন, নিয়ে এর মধ্যে আপনি কিছু সরিষা তেল দেবেন, খাঁটি সরিষা তেল দিয়ে খাঁটি সরিষার তেল দিবেন। দিয়ে কী করবেন, আপনি বাটি সুন্দর করে দেখবেন যে সরিষা তেল কিন্তু ভালো হয়, বাটি যেন পরিষ্কার থাকে, বা কাপ যদি পরিষ্কার থাকে। ঠিক আছে, পরিষ্কার বাটির মধ্যে সরিষা তেল বা পরিষ্কার কাপড়ের মধ্যে সরিষা তেল একটু দিবেন। দিয়ে কী করবেন, প্রথমে ইস্তেগফার 3 বার, দুরূদ ইব্রাহিম 3 বার, সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 7 বার, আবার লাস্টে দুরূদ শরীফ 3 বার। পরে তেলের মধ্যে ফুঁক দিয়ে অবশ্যই নাম বলবেন। আমি আবার সুন্দর করে বলছি, আপনি যে সময় হাজিরা দেখবেন জাকাত আদায়ের পরে, ঠিক আছে, ওই সময় আপনি কী করবেন, সুন্দর একটা কাপ অথবা একটা বাটি, এর মধ্যে সুন্দর সরিষা তেল নেবেন, খাঁটি সরিষা তেল নিয়ে প্রথম হলো দুরূদ শরীফ প্রথম হলো ইস্তেগফার 3 বার, দুরূদ শরীফ 3 বার, সূরা ফাতিহা 1 বার পরে একটি ফুঁক দিবেন, 7 বার পড়বেন। এইভাবে সূরা ইখলাস 7 বার পরে 7টি ফুঁক দিবেন। লাস্টে আবার দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। পরে ওই বাটি বা ফ্রিজের মধ্যে তেল রাখছেন, ওর মধ্যে ফুঁ দিবেন। দেওয়ার পরে অবশ্যই আপনি হুকুম লাগাবেন, অমুকের ছেলে অমুকের হাজিরা দেখতে চাই, হে আল্লাহ
তোমার এই কোরআনের আয়াতের ওসিলা করে এই তেলের মাধ্যমে কি আমাদেরকে কি হাজিরা দেখান, দেখবেন তেলের আকার আকৃতি চেঞ্জ হয়ে যাবে। কেমন চেঞ্জ হবে? যদি তেলের আকৃতি চতুর সাইডে কি কালো হয়ে যায় তাহলে জাদুর সমস্যা। যদি মনে করেন যে আবার চতুর সাইড দিয়ে সাদা হয়ে যায়, মাঝখানে কি একটা রেখা পড়ে, কীরকম রেখা পড়বে এটা হয়তো বা এই ভিডিওতে বলতে পারবো না, অন্য আরেক ভিডিওতে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো। এইরকম হতে পারে তেলের আকৃতি বা আকৃতি কীরকম হয়ে যায়, এই বিষয়টা আমি অন্য একটা ভিডিওতে বানাবো। এই ভিডিওতে অনেক বড় হয়ে গেছে। যাই হোক, যদি তেলের দেখবেন তেল যদি সাইডে কি কালো হয়ে যায় তাহলে জাদুর সমস্যা। সাইডে যদি সাদা হয়ে যায় জিনের সমস্যা। মাঝখানে অবশ্যই জিনের সমস্যা, তাহলে মাঝখানে কি মানুষের মতো আকৃতি হবে বা দাঁতের মতো আকৃতি হবে বা শামুকের ভিতরে যে সাদা সাদা থাকে এরকম আকৃতি হবে, অর্থাৎ তেল চেঞ্জ হয়ে যাবো। ঠিক আছে? কালো হইলে জাদুর সমস্যা, আর কালো না হইলে তেল যেরকমই হোক বুঝবেন জিন সমস্যা। ঠিক আছে? জিনের সমস্যা। বা আর কারো কোনো অনেক সময় দেখা যায় পিচ্ছি পোলাহানের বাতাস লাগে, পিচ্ছি পোলাহান পেট ব্যথা করে, এই সেই নানান সমস্যা হতে পারে। যদি জিনের বাতাস লেগে থাকে তো ওরকম বুঝতে পারবে। ঠিক আছে? জিনের সমস্যা হলে ঠিক আছে বোঝা যাবে, মানে তেলের আকৃতি চেঞ্জ হয়ে যাবে। কালো হইলে মনে করবে জাদুর সমস্যা। কালো ছাড়া যে আকৃতি নেই মনে করবেন যে ওই আপনার কী সমস্যা, জিনের সমস্যা। আশা করি বুঝতে পারছেন। এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। এই ভিডিওতে সব কিছু বলতে পারতেছি না, হয়তো বা যদি আপনাদের চাহিদা থাকে, যা জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। লাগলে আমি আরেকটা ভিডিও বানাবো আপনাদের জন্যে। তেলের আকৃতি কীরকম হয়, কীভাবে তেলের আকৃতি চেঞ্জ হয়ে যায়, এগুলো আমি সুন্দর করে কি আবার আমি বলার চেষ্টা করব এবং দেখাবো প্র্যাকটিক্যাল। এখন তার প্র্যাকটিক্যাল দেখাইতে পারতেছি না। যাই হোক, আশা করি বুঝতে পারছেন জাকাত কীভাবে দিবেন আর এই আমলটা কীভাবে করবে। আপনি এই আমলটা চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবারও করতে পারেন বা যে কোনো বৃহস্পতিবারে ফজরের নামাজ থেকে শুরু করতে পারেন। ফজরের সুন্নত এবং ফরজ নামাজের মাঝামাঝি এই আমলটা করবেন। আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।